আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম। আজকে আমি 18তম শিক্ষক নিবন্ধন শিক্ষকদের জন্য একটি বার্তা নিয়ে এসেছি। আমার এই ভিডিওতে আমি তাদের ফলাফল এবং ভাইবা কবে সেই বিষয়ে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। 18তম শিক্ষক নিবন্ধন সেপ্টেম্বরে, লিখিত পরীক্ষার ফল ভাইবা অক্টোবরে। দারুণ একটি সংবাদ, আমি এই সংবাদটি আপনাদের মাঝে উপস্থাপনা করতেছি। অষ্টম 10 শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল সেপ্টেম্বরে শেষে প্রকাশ হতে পারে। ইতিমধ্যে খাতা প্রথম পরীক্ষকের থেকে মূল্যায়নের পর দ্বিতীয় পরীক্ষকের কাছে পৌঁছেছে। এদিকে লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার সপ্তাহখানেকের পরেই অক্টোবরের মৌখিক পরীক্ষা নেওয়ার সম্ভাবনা বলে জানা গেছে। গতকাল রোববার দৈনিক শিক্ষা.com ও দৈনিক আমাদের বার্তার এমনটাই জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি একাধিক কর্মকর্তা। এনটিআরসির এক কর্মকর্তা বলেন, শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন সম্পূর্ণ করতে 2 জন পরীক্ষককে 30 দিনের সময় দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ করার। সেক্ষেত্রে ফল সেপ্টেম্বরের শেষের দিকে প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছি। সংশ্লিষ্ট সূত্রে বলেছে, শিক্ষক নিবন্ধন প্রতিটি খাতা 2 জন পরীক্ষা করেন। প্রথম পরীক্ষককে 15 দিন সময় দেওয়া হয়, দ্বিতীয় পরীক্ষককে একই সময় পান। প্রথম পরীক্ষকের কাছ থেকে খাতা সংগ্রহের পর দ্বিতীয় পরীক্ষকের কাছে পাঠাতে 7 থেকে 10 দিন লাগে। এবার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রায় 1,500 শিক্ষক লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের দায়িত্ব পেয়েছেন। প্রত্যেককে 150 থেকে 300টি করে খাতা দেওয়া হয়েছে। বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষা 45 দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। অনিবার্য পরিস্থিতিতে এ সময়ে আরও 15 দিন বাড়ানোর সুযোগ আছে। সর্বোপরি 60 দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু গত 12-13 জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিতব্য হওয়ার পর সরকার পতনের আন্দোলনের প্রভাব খাতা মূল্যায়নের প্রক্রিয়ায় বিলম্ব ঘটে। এর আগে গত 15 মে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসি। তাতে গড় পাশের হার 35.80%। স্কুল ও কলেজের পর্যায়ে মিলে মোট পাশ করেন 4,79,981 জন চাকরি প্রার্থী। গত 15 মার্চ অনুষ্ঠিত প্রিলিমিনারি 18,65,719 জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন 13,40,833 জন। কর্মকর্তারা বলেন, লিখিত পরীক্ষা যারা পাশ করবেন সে তথ্য দরকার হবে, তাই লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ভাইবার প্রক্রিয়া শুরু করা যায়।